প্রত্যেকটা কান্ট্রির প্রত্যেকটা রিজিয়নের আলাদা আলাদা নর্মস আছে, আলাদা আলাদা রেগুলেশনস আছে এবং আলাদা আলাদা প্র্যাকটিস আছে। এই জিনিসটা আমি কীভাবে বুঝছি আমি আপনাকে বলি। আমি প্রথমে পৃথিবীর সবগুলো দেশে অ্যাপ্লাই করতাম, কানাডা, অস্ট্রেলিয়া, ইউএসএ, ইউরোপিয়ান কান্ট্রিগুলোতে, মিডল ইস্টে, সব জায়গায় আমি অ্যাপ্লাই করতাম। অ্যাপ্লাই করতে গিয়ে আমি যে ভুলটা করছি, অ্যাপ্লাই করার পরে দেখি হচ্ছে আমি কোথাও থেকে ডাক পাই না। পরবর্তীতে আমি যখন ওদের রেগুলেশনসগুলো দেখলাম, দেখে বুঝলাম যে ইউএসএ, কানাডা, অস্ট্রেলিয়া, ইউরোপ ওরা গ্লোবালি হায়ার করতে পারবে না, তাদেরকে লোকাল জায়গা থেকে হায়ার করতে হবে। হ্যাঁ, গ্লোবাল বড় বড় কোম্পানি যেমন মাইক্রোসফট, ফেসবুক, গুগল, ইন্টেল ওরা হায়ার করতেছে। কীভাবে? ওদের একটা ডিপার্টমেন্ট আছে এইচআর ডিপার্টমেন্টের মধ্যে, যারা হচ্ছে গভর্নমেন্টের সাথে কথা বলে আপনার জন্য আলাদা করে ওরা অ্যাপ্লাই করবেন যে এই লোকটাকে আমার লাগবে, কারণ হচ্ছে এই লোকটা বর্তমানে আমাদের কান্ট্রিতে এক্সিস্ট করে না, এ ধরনের পজিশন লোক, সে কারণে স্পেশাল ট্যালেন্ট। কিন্তু আপনি তো স্পেশাল ট্যালেন্ট না, আপনি তো হচ্ছে রেগুলার আমার মতো। ওকে, তো আপনার জন্য সে কখনো অ্যাপ্লাই করবে না। ওই জায়গায় আপনি যদি অ্যাপ্লাই করেন, আপনাকে ওই জায়গায় থাকতে হবে, থেকে আপনাকে অ্যাপ্লাই করতে হবে। আপনার যদি রেসিডেন্স পারমিট থাকে সেই ক্ষেত্রে আপনি এলিজিবল, আদারওয়াইজ আপনি এলিজিবল না। তার মানে ওখানে আপনি যত এফোর্ট দেন না কেন কাজ হবে না, যত স্ট্র্যাটেজি অ্যাপ্লাই করেন না কেন কাজ হবে না।